বাড়ির দরজা বন্ধ। বাইরে ভিড় জমিয়েছে উত্তেজিত মানুষ। হঠাৎই চিৎকার, হাতে নাতে ধরা পড়েছে! তারপরেই শুরু গণধোলাই। অভিযোগ, খোদ শাসক দলের এক কাউন্সিলরের বাড়িতেই চলছিল বেআইনি মধুচক্র। উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে উঠে আসা এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। শেষ পর্যন্ত ঘাড় ধরে অভিযুক্ত কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয় বলে দাবি স্থানীয়দের। মূল ঘটনাটি বনগাঁ থানার কালোপুর এলাকায়। অভিযুক্ত সুকুমার রায় বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই নেতার একটি বাড়িতে সন্দেহজনক কার্যকলাপ চলছিল। দিনরাত বিভিন্ন মহিলার যাতায়াত ছিল বলে দাবি এলাকাবাসীর। অনেকেই নাকি বিষয়টি বুঝতে পারলেও ভয়ে মুখ খুলতেন না। মঙ্গলবার পরিস্থিতি আচমকা বদলে যায়। অভিযোগ, কয়েকজন মহিলাকে ওই বাড়িতে ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপর বাড়িতে হানা দেয় এলাকার মানুষ। সেখান থেকেই হাতে নাতে ধরা পড়েন অভিযুক্ত কাউন্সিলর, এমনটাই দাবি স্থানীয়দের। দেখুন, মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। চলে বিক্ষোভ, চিৎকার, এমনকি গণপ্রহারের ঘটনাও ঘটে বলে অভিযোগ। পুলিশের বক্তব্য, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত কাউন্সিলরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একাধিক মহিলাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। অভিযুক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে মদের বোতল ও কিছু আপত্তিকর সামগ্রী, এমন দাবিও উঠেছে। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসলেই সেখানে বেআইনি কোনো চক্র চলছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের প্রতিক্রিয়া, এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, বহুদিন ধরেই তারা এই অভিযোগ জানতেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। এক স্থানীয় মহিলার বক্তব্য, দিন হোক বা রাত, নিয়মিত মহিলাদের যাতায়াত ছিল ওই বাড়িতে। আমরা ভয় পেতাম কিছু বলতে। এখন প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্যি হয়, তাহলে এতদিন প্রশাসনের নজর এড়াল কিভাবে? রাজনৈতিক প্রতিক্রিয়া, ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধীদের দাবি, ভোটের পর একের পর এক অভিযোগে জড়াচ্ছেন শাসক দলের জনপ্রতিনিধিরা। তোলাবাজি থেকে হুমকি, এবার মধুচক্রের অভিযোগও সামনে এলো। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর। তার দাবি, কয়েকজন মহিলা বাড়ি ভাড়া নেওয়ার বিষয়ে কথা বলতে এসেছিলেন। এর সঙ্গে বেআইনি কোনো কাজের সম্পর্ক নেই বলেই দাবি তার। এরপর কি হতে পারে? এখন পুরো বিষয়টি তদন্তের আওতায়। পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের বক্তব্য রেকর্ড করা হতে পারে বলে সূত্রের খবর। বড় প্রশ্ন উঠছে, এই ঘটনায় কি শুধুই ব্যক্তিগত অভিযোগ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো চক্র? সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ। এই মুহূর্তে বনগাঁর কালোপুর এলাকায় উত্তেজনা তুঙ্গে। ঘটনার তদন্ত যত এগোবে, সামনে আসতে পারে আরও বিস্ফোরক তথ্য। আরও আপডেট পেতে চোখ রাখুন নিউজ পেপার টিভির পর্দায়।